সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে, তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও, অথবা এই পরিমাণের চাইতে আরো কিছু কম। আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো। আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। মনে রেখো, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি। বস্তুত রাতের বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা। তাছাড়া এ সময়ে কোরআন পাঠেরও যথার্থ সুবিধা থাকে বেশি, কেননা দিনের বেলায় তোমার থাকে প্রচুর কর্মব্যস্ততা। إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁর দিকে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের একক মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব তাঁকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। এ নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব কথাবার্তা বলে তাতে কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো। আর সহায় সম্পদের অধিকারী এ মিথ্যা সাব্যস্তকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। নিশ্চয়ই আমার কাছে এ পাপীদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম। তাদের জন্য আরো রয়েছে গলায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব।
يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড়সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহের অবস্থা হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুকা স্তূপের ন্যায়। নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসুল পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসুল পাঠিয়েছিলাম। অতঃপর ফেরাউন আমার পাঠানো রসুলকে অমান্য করল। এ অমান্য করার শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম। আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আযাব থেকে বলো কিভাবে তোমরা বাঁচতে পারবে, যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে। সেদিন আসমান ফেটে ফেটে পড়বে। এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র। কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে সহজেই নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে। ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل
الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم হে নবী, তোমার মালিক একথা জানেন তুমি ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। তোমার সাথে তোমার সাথীদের এক দলও এমনটি করে। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না। তাই আল্লাহ তাআলা এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। তিনি আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার কেউ কেউ আল্লাহর দেয়া অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে, আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। তাই এ পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মাল সম্পদের যাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তারপর নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু ও অধিক ক্ষমাশীল।